নমস্কার, আমি অর্চনা। দ্য জয়ফুল জার্নি বাই অর্চনাতে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ 7 সেপ্টেম্বর 2024, গণেশ চতুর্থী প্রত্যেক ঘরে ঘরে পালিত হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। আর এই গণেশ চতুর্থীর দিন গণেশজির একটা মজার গল্প বলবো না তা কি হয়? আজকের বলবো গণেশজির উপরে এক পৌরাণিক শিক্ষণীয় কাহিনী। কাহিনীটা এইরকম যে শক্তিশালী ভগবান বিষ্ণুকেও ভগবান শ্রী গণেশজির পরাক্রমের কাছে নতি স্বীকার করতে হয়েছিল। খুব মজাদার একটি গল্প, শুনতে থাকুন। আজকের এই মজাদার কাহিনীটাতে আমরা জানব যে কেন ও কিভাবে ভগবান বিষ্ণুর খুব পছন্দের শঙ্খ শ্রী গণেশজি নিয়ে নিয়েছিলেন। গল্পটি শুনতে থাকুন, খুব মজার একটি গল্প। আর কাহিনী শুরু করার আগেই প্রত্যেকবারের মতো বলবো যে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন গল্পটি শুরু করি। ভগবান বিষ্ণুর একটি খুব পছন্দের প্রিয় শঙ্খ ছিল, যা তিনি সবসময় নিজের কাছে রাখতেন। কিন্তু তিনি একদিন খেয়াল করলেন যে শঙ্খটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি তন্ন তন্ন করে খুঁজছেন এবং তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেলেন এতে। আর তিনি তার সমস্ত শক্তি এই শঙ্খ সন্ধানের পিছনে নিয়োজিত করে ফেললেন। ভগবান বিষ্ণুর প্রিয় শঙ্খটি হারিয়ে গিয়েছে এবং সন্ধান চলছে চারিদিকে। সেই সময় ভগবান বিষ্ণু দূর থেকে শঙ্খের ধ্বনি শুনতে পেলেন। এই শঙ্খ সন্ধানকালে এই শঙ্খের ধ্বনি তিনি অতি দূর থেকে বিষ্ণুজি শুনতে পাচ্ছিলেন এবং সেই শব্দ শুনে তিনি সেই দিকে যখন যাচ্ছিলেন তখন তিনি অনুধাবন করতে পারলেন যে এই শব্দটি কৈলাস পর্বত থেকে আসছে। ভগবান বিষ্ণু কৈলাস পর্বতে যখন পৌঁছলেন তখন তিনি দেখলেন যে তার সেই প্রিয় শঙ্খটি গণেশজি অত্যন্ত মনোযোগ সহকারে বাজিয়ে যাচ্ছেন, অর্থাৎ গণেশজি শঙ্খটি তার কাছ থেকে নিয়ে এসছেন। ভগবান গণেশ সবকিছু দেখেও কিন্তু খুব শঙ্খ বাজাতে সে খুব ব্যস্ত, মানে মনোযোগ দিয়ে সে শঙ্খ বাজিয়ে চলেছে। বিষ্ণুজির প্রতি সে কোনো ধ্যান দিল না এবং ভগবান বিষ্ণুজি খুব ভালোভাবে বুঝতে পারলেন যে গণেশজি সহজে হাল ছাড়বেন না, অর্থাৎ সহজে তার কাছ থেকে শঙ্খটা নেওয়া যাবে না। তাই তিনি শিবের সন্ধান করলেন এবং ভগবান শিবের কাছে উপস্থিত হয়ে গণেশজি তার শঙ্খটি তাকে যাতে ফেরত দিয়ে দেয়, অর্থাৎ বিষ্ণুজিকে ফেরত দিয়ে দেন, সেই অনুরোধ করতে শিবজিকে বললেন। তখন ভগবান শিবজি বললেন যে গণেশজির ইচ্ছে পূরণ করার ক্ষমতা তার নেই এবং গণেশজিকে খুশি করতে হলে গণেশজিকে পুজো করতে হবে। তখন ভগবান বিষ্ণু রাজি হলেন এবং গণেশজির পুজো করলেন। ভগবান বিষ্ণুজি গণেশজির পুজো করার জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করে তিনি মনে মনে গণেশজিকে পুজো করলেন এবং তাতেই গণেশজি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন আর বিষ্ণুজিকে তার প্রিয় শঙ্খটি ফেরত দিয়ে দিলেন। নৈতিক এই গল্পটি থেকে আমরা গণেশজির খুব মজার একটি দিক দেখতে পাচ্ছি এবং তার ক্রিয়াকলাপগুলো খুব আকর্ষণীয়ভাবে এই গল্পটিতে তুলে ধরা হয়েছে। উপরন্তু এই নৈতিক গল্পটি আমাদের নম্রতা শেখায়, দেখায় কিভাবে ভগবান বিষ্ণুর মতো একজন মহান দেবতা গণেশজির উপাসনা করতে দ্বিধাবোধ করেনি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন।